এই সংকীর্ণ জায়গাটা দিয়ে আমাদেরকে যেতে হবে। এই যে দেখেন এই সংকীর্ণ জায়গা দিয়ে এই পাশে এসে আমাদের গুহায় প্রবেশ করতে হবে। এই গুহার ভেতরে লম্বালম্বি দুইজনের নামাজ পড়ার জায়গা রয়েছে এবং শুধু দুইজন ব্যক্তি একসাথে নামাজ আদায় করতে পারেন। আলহামদুলিল্লাহ, সেই জায়গাটি দেখার সৌভাগ্য আমার হয়েছিল। আমরা আজকে চলে এসেছি পবিত্র কোরআন নাজিলের পাহাড় জাবালে নূর পাহাড়ে। এই পাহাড়টি গারে হেরা নামেও পরিচিত, কিন্তু যেদিন থেকে এখানে কোরআন নাজিল হয়েছে সেই দিন থেকে এই পাহাড়ের নাম হয়েছে জাবালে নূর, অর্থাৎ নূরের পাহাড়। আজকের পর্বে আপনারা জানতে পারবেন এই পাহাড়ে ওঠার গল্প। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন জাবালে নূর পাহাড়ের উপরে ওঠার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের হোটেল থেকে একটা ট্যাক্সি রিজার্ভ করেছি। এটার ভাড়া নিবে 50 রিয়াল। 50 রিয়ালের বিনিময়ে আমরা 8 জন এই ট্যাক্সিতে করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা জাবালে নূর পাহাড়ে উঠবো। এখন আমরা টানেলের ভেতরে রয়েছি। পবিত্র কাবা শরীফ থেকে 6 কিলোমিটার উত্তর পূর্ব দিকে জাবালে নূর পাহাড়ের অবস্থান। এই সেই পাহাড় যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন এবং এখানে বসেই হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল। প্রতিটি মুসলিমের কাছেই এই জায়গাটি দেখতে পাওয়া একটা দুর্লভ সৌভাগ্যের ব্যাপার। আমরাও সেই পবিত্র স্থানটি দেখার জন্য এখন জাবালে নূর পাহাড়ের উদ্দেশ্যে ছুটে চলছি। এই পাহাড়ের উপরেই হেরা গুহার অবস্থান। এই পাহাড়টি আবার গারে হেরা নামেও পরিচিত। তখনকার সময়ে এই পাহাড়ে ওঠা একদমই সহজ ছিল না। নিতান্তই মনের জোরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে উঠেই ধ্যান করতেন এবং তাকে খাবার পৌঁছে দেওয়ার জন্য আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিনই এই পাহাড়ে উঠতেন। উচ্চতার হিসাবে এই পাহাড়ের উচ্চতা 640 মিটার তথা 2100 ফুট। আমার ভাবতেও অবাক লাগছে তখনকার সময় কতটা আত্মদীপ্তি থাকলে তারা প্রতিদিনই এই পাহাড়ের চূড়ায় ওঠানামা করতেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হেরা গুহায় যাওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো টানেল পার হতে হচ্ছে। তখনকার সময় কিন্তু এই টানেলগুলো ছিল না, তাই তাদেরকে অনেকটা ঘুরতি পথে এই পাহাড়ের চূড়ায় উঠতে হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে এরকমের। তাকে যখন সাহাবীরা জিজ্ঞেস করেছিল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে সংঘটিত হবে? তিনি উত্তরে বলেছিলেন, যখন এই পাহাড়ের মাঝখান দিয়ে সুড়ঙ্গ তৈরি হবে এবং আরবের বাদশারা একে অপরের সাথে উঁচু উঁচু দালান তৈরির প্রতিযোগিতায় লিপ্ত থাকবে, তখনই তোমরা বুঝতে পারবে কিয়ামতের সময় খুবই সন্নিকটে চলে এসেছে। তখন তোমরা দেখতে পাবে আরবের ঊষর প্রান্তর সবুজ শ্যামল হয়ে উঠেছে, এখানে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। তার অল্প কিছুদিন পরেই দাজ্জালের আগমন ঘটবে এবং তার সাথে ইমাম মাহদীরও আগমন ঘটবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালামেরও আগমন ঘটবে এবং তার বেশ কিছুদিন পরেই কিয়ামত সংঘটিত হবে। আজকে আমরা যে টানেলগুলো দেখতে পাচ্ছি এবং উঁচু উঁচু দালান দেখতে পাচ্ছি, এগুলো কোনো শুভ লক্ষণ নয়। আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি। আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে। আমরা জাবালে নূর যাওয়ার উদ্দেশ্যে এখানে নেমেছি। এই পর্যন্তই গাড়ি আসে। আগে আর একটু উপরে যেত, পাহাড়ের উপরে। এখন এটা গভর্নমেন্ট থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাবো ইনশাআল্লাহ। তো ভাই সাহেব, বহুত আচ্ছা লাগা আপনার সাথে মিলকে। আসসালামু আলাইকুম। আমরা এখন জাবালে নূরের পাদদেশে রয়েছি। এখান দিয়ে আমরা জাবালে নূরে উঠবো। আগে প্রায় 3000 সিঁড়ি উপরে উঠতে হতো, এখন একটা র্যাম্প করে দিয়েছে। এই র্যাম্প দিয়ে সোজা উপরে উঠে যাওয়া যায়। এই যে দেখেন, এখান দিয়ে র্যাম্প শুরু হয়েছে। এই র্যাম্পটা এখান দিয়ে গিয়ে গিয়ে এই যে মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটার চূড়ায় হচ্ছে জাবালে নূর, সেই গুহা যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন এবং পবিত্র কোরআন শরীফে নাজিল হয়েছিল। প্রতিদিনই এই জাবালে নূর পাহাড়ে অসংখ্য নারী পুরুষ আসেন। আমার ভাবতেই অবাক লাগে, অনেক বৃদ্ধ বয়সের মানুষও প্রতিদিনই এই জাবালে নূর পাহাড় দেখার জন্য আসেন। আল্লাহু আকবার! তাদের কতটা মনের জোর থাকলে তারা অবলীলায় এই পাহাড়ে উঠে যান, প্রচন্ড রৌদ্র জ্বালা সহ্য করে। এই জন্যই আমি বারবার বলি, সময় থাকতে হজ ওমরা পালন করা উচিত। বৃদ্ধ বয়সে আসলে অনেক কিছুই আর ঘুরে দেখা হয় না ঠিকভাবে। এই যে দেখেন, এখানে সবগুলো হচ্ছে পাথরের পাহাড় এবং এই পাথরের পাহাড়ের উপরে
ঘাস হয়েছে, এই ঘাসগুলো সব ধূসর বর্ণ ধারণ করেছে। এখন যদিও এখানে বসন্তকাল, তাই এখনো কিছু ঘাস আছে। যখন এখানে গ্রীষ্মকাল হবে তখন তাপমাত্রা প্রায় 48 থেকে 50 থাকবে। তখন এখানে আর কোনো ঘাস খুঁজে পাওয়া যাবে না, সবগুলো পুড়ে নষ্ট হয়ে যাবে। জাবালে নূর পাহাড়ের চূড়ায় ওঠার শুরুতেই আপনাদের চোখে পড়বে একটা চমৎকার কনফেকশনারি শপ। এই শপে আপনারা পানি, জুস, আইসক্রিম, বাদাম ইত্যাদি নানা রকমের খাবার খুঁজে পাবেন। পাশাপাশি রেস্টও নেওয়া যায়। চমৎকার এসির ব্যবস্থা করা রয়েছে। হাজী সাহেবগঞ্জ যখন উঠতে গিয়ে ক্লান্ত হয়ে যান কিংবা নামার পরে ক্লান্তি দূর করতে চান, তখন এখানে চাইলে কিছুক্ষণ বসে অনায়াসে রেস্ট নিতে পারেন। এখানে পাহাড়ে ওঠার জন্য 2 ধরনের ব্যবস্থাই রয়েছে। আপনারা দেখেন এই পাশে সিঁড়ি করে দেওয়া হয়েছে, দেখেন এদিকে লোকজন সিঁড়ি দিয়ে নেমে আসছে, আর তার এই পাশে র্যাম্প করে দেওয়া আছে এবং আঁকা বাঁকা পথে আমরা একদম জাবালে নূরের চূড়ায় চলে যাব। এই পথে প্রতিদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান, তিনি খাবার নিয়ে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যান করতেন তখন প্রতিদিন তাকে খাবার দিয়ে যেতেন। আর আমরা একবারের জন্য এখানে উঠে খুবই বিরক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তাদের মতো সহনশীলতা এবং ধৈর্যশীলতা দান করুক, আমিন। বর্তমানে আপনারা যে মাটির রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গাড়ি চলাচলের উপযোগী করে বানানো হচ্ছে। ভবিষ্যতে আপনারা যখন জাবালে নূর পাহাড়ে আসবেন তখন গাড়িতে করে ইনশাল্লাহ অনেকটা উপরে উঠে যেতে পারবেন। এই যে দেখেন এখানে একদিকে সিঁড়ি এবং একদিকে র্যাম্প। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ আমরা এই সিঁড়ি বেয়েই উপরে উঠে এসেছি। এখন আমাদেরকে এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। মাশাআল্লাহ, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে পাকিস্তানি ভাইরা তাদের বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে এসেছেন। আসলে প্রচন্ড আত্মসংকল্প থাকলেই সবকিছুই এখানে সম্ভব। চলতে চলতে আমরা আবারও জালালি কবুতরের উপস্থিতি খুঁজে পেলাম। মাশাআল্লাহ, আমরা কাবা শরীফ কিংবা তার বাইরে যেখানেই যাচ্ছি এদের উপস্থিতি খুঁজে পাচ্ছি এবং হাজী সাহেবগণও এদেরকে খাওয়ানোর জন্য সবসময় ব্যতিব্যস্ত থাকেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচন্ড রোদের মধ্যে হাজী সাহেবগণ কিছুটা স্বস্তির আশায় এই ছায়ার ভেতরে বসেছেন। সত্যি এই জাবালে নূর পাহাড়ে ওঠা অতীব কষ্টসাধ্য একটা ব্যাপার। বিশেষ করে বয়স্ক লোকের জন্য তো তা আরো কষ্টসাধ্য। হাঁটতে হাঁটতে আমরা প্রথম র্যাম্পের একদম শেষ মাথায় চলে এসেছি মাশাআল্লাহ। এরপর থেকেই জিগজাগ পথে আমরা উপরের দিকে উঠে যাব। এইখান থেকে জাবালে নূর পাহাড়টা চমৎকার ভাবে দেখা যায়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জমজম টাওয়ার। এই জাবালে নূর পাহাড় থেকে এটা স্পষ্ট দেখা যায়। আর এই যে নিচে আপনারা যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই পথ দিয়েই আমরা এসেছি। প্রথম র্যাম্প পর্যন্ত আস্তে আস্তে আমরা বেশ খানিকটা হাঁপিয়ে গিয়েছিলাম। কিছুটা রেস্ট নেওয়ার পরে আমরা আবার উপরে চলতে শুরু করলাম। চলতে তো হবেই, নয়তো রোদের প্রখরতা আরো বহু গুণে বেড়ে যাবে। রোদের তাপ যতটা বাড়তে থাকবে জাবালে নূরের চূড়ায় ওঠাও ততটাই কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই আমরাও আল্লাহু আকবার বলে বলে উপরে ওঠা শুরু করলাম। বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার লোক প্রতিদিনই এই জাবালে নূর পাহাড় দেখার জন্য উপরে ওঠেন। এখানে আসলে দেখা যায় নানা বর্ণের এবং নানা ভাষাভাষীর লোকজন, কিন্তু তাদের ভাষা ভিন্ন হলেও সবার উদ্দেশ্য এবং মুখের উচ্চারণ কিন্তু একই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক জায়গায় এসে আমরা সবাই এক। এই যে দেখুন নিচের এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে উঠে এসেছি। তবে এই জাবালে নূর পাহাড়ে আসলে এখান থেকে পুরো মক্কা শহরের একটা ভিউ পাওয়া যায়। ফার্স্ট র্যাম্প পার হয়ে আমরা এখন দ্বিতীয় র্যাম্পে চলে এসেছি। হাঁটতে হাঁটতে আমরা দ্বিতীয় র্যাম্পের ভিউ পয়েন্টে চলে এসেছি। এখনো জাবালে নূরের চূড়া অনেক দূরে। চলুন তাহলে আপনাদেরকে এই মরু অঞ্চলটা একটু ঘুরিয়ে দেখাই। এই ভিউ পয়েন্ট থেকে মরুভূমিটা চমৎকার ভাবে দেখা যায়। প্রচন্ড রকমের ঊষর পাহাড়ি এবং পাথুরে অঞ্চল হচ্ছে এই মক্কা নগরী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঊষর অঞ্চলে এসেছিলেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি পরীক্ষা করার জন্য
আমার স্ত্রী এবং সন্তানকে এই ঊষর অংশে রাখার জন্য আদেশ করেছেন। আপনি এই মক্কাবাসীকে কিয়ামতের আগ পর্যন্ত ফল ফলাদি এবং ফসলের রিজিক দিয়ে সমৃদ্ধশালী করুন। আল্লাহ তাআলা তা কবুলও করেছেন। আল্লাহর রহমতে এই ঊষর অঞ্চল অনুর্বর হলেও এখানে কিন্তু রিজিকের বিন্দুমাত্র অভাব হয় না। এমনকি আজকের জমানায় এসেও আমরা এখানে কোনো ধরনের কোনো খাবারের কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ। খানিকটা বিশ্রাম শেষ করে দ্বিতীয় র্যাম্প ধরে আমরা আবার হেঁটে চলা শুরু করলাম। সামনের এই সর্বশেষ চড়াইটি ওঠার পরই আমরা জাবালে নূরের চূড়ায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় জাবালে নূরের পাদদেশে চলে এসেছি। এই লাস্ট চূড়াটা ওঠার পরই আমরা ইনশাআল্লাহ গুহার কাছাকাছি পৌঁছে যাব। এবার তাহলে অবিরাম উপরে ওঠা, কিন্তু চলতে চলতে আবারও সেই জালালি কবুতরের দেখা। আবার কিছুটা পথ চলার পরে আমরা দেখা পেলাম একটা বেড়ালের। মাশাআল্লাহ, এই জায়গাগুলোতে এখনো নবীজির প্রিয় প্রাণীগুলোই রয়েছে। বেড়াল দর্শন শেষে আবার সেই উপরে ওঠা। এবারে বেশ খানিকটা উপরে ওঠার পরে আমরা তো কবুতরের রাজ্যে চলে এলাম। সুবহানাল্লাহ, এখানে তো দেখি অসংখ্য কবুতর এবং মানুষজনও এদের জন্য খাবারের পসরা সাজিয়ে বসেছে। সবাই যে যার মতো যেমন করে পাচ্ছে এই কবুতরকে খাবার বিতরণ করছে। মাশাআল্লাহ। আরো খানিকটা উপরে ওঠার পরে তো আমাদের চোখে পড়ল জলজন্ত একটা দোকান। এখানে তো আবার জহুরি রত্ন বিক্রি হচ্ছে। রত্ন দর্শন শেষে আমরা আমাদের সর্বশেষ চড়াইয়ের উপরে হেঁটে উঠছি। এই চড়াইটা পার হওয়ার পরই আমরা ইনশাআল্লাহ চূড়ায় পৌঁছে যাব। অসম্ভব রকমের কষ্ট এই উপরে ওঠা। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা চূড়ায় চলে এসেছি। চূড়ায় উঠেই আমি প্রাণ ভরে কিছু পানি খেয়ে নিলাম। এখানে আসার সময় আমি একটা ভুল করেছি, জমজমের পানি সাথে করে নিয়ে আসিনি। জমজমের পানি থাকলে এতটা কষ্ট আর হতো না, কারণ জমজমের পানি হচ্ছে এক ধরনের খাবার এবং শিফা। এটা খেলে যে কোনো ধরনের ক্লান্তি দূর হয়ে যায়। জাবালে নূরের পাহাড়ের উপরে উঠেই আমরা নামাজের জায়গা দেখতে পেলাম। এখানে আসা 99% মানুষই কিন্তু গুহার ভেতরে নামাজ আদায় করতে পারেন না। তাদের জন্য এইখানে নামাজের ব্যবস্থা করা রয়েছে। শুধুমাত্র নবীজির সুন্নতের প্রতি শ্রদ্ধা রেখে তারাও এখানেই নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এখানে অনেকেই নামাজ আদায় করছেন কিবলামুখী হয়ে। ওই যে ক্লক টাওয়ার হচ্ছে কিবলা। এখানে প্রচুর পরিমাণে বিড়াল রয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পছন্দ করে দেখে তার নাম রেখেছিলেন আবু হুরায়রা, অর্থ হচ্ছে বিড়ালের বাবা। এই পাশ দিয়ে গুহার উপরের অংশ দেখা যায়। চলুন আমরা দেখে আসি। জাবালে নূর পাহাড়ের উপরের অংশটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড়ই। এখানে অনেকগুলো দোকানও রয়েছে। কেউ পানি বিক্রি করছে, কেউ বা আবার বিভিন্ন রকমের পাথর বিক্রি করছেন। নিচ থেকে দেখে এই পাহাড়টিকে যতটা ছোট মনে হয়, আসলে উপরে এসে দেখে ততটা ছোট মনে হচ্ছে না। যথেষ্ট পরিমাণ বড়ই রয়েছে, অনেকটা সমতল ভূমির মতো, এবং মোটামুটি আরামেই সবাই ঘুরে বেড়াচ্ছেন এখানে। এই যে দেখেন, এই উপর থেকে আমরা গুহাটি দেখতে পাচ্ছি। ভেতরে যাওয়া এক প্রকারের অসম্ভব। যারাও যাচ্ছেন অনেক ধস্তাধস্তি করে তারপরে ভেতরে যাচ্ছেন। পরে যদি সময় পাই আমরা রাতে এসে ইনশাল্লাহ এই গুহার ভেতরে নামাজ আদায় করব, কারণ রাতের বেলা ভিড় অনেকটাই কম থাকে। এখান থেকে আমাদের আবার একটু নিচে নামতে হবে গুহায় যাওয়ার জন্য। চলেন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে নিচের দিকে নামতে হবে। নিচের দিকে নেমে একটা পাহাড়ের ভিতর দিয়ে আমাদের গুহার কাছাকাছি যেতে হবে। দেখেন, অনেকেই গুহার ভিতরে না যেতে পেরে যে যেখানে পারছে সেখানে নামাজ পড়ছে। আসলে গুহার ভিতরে নামাজ পড়াটা একদম অসম্ভব, বিশেষ করে এই সময়। রাতের বেলা আসলে হয়তোবা সম্ভব হয়, কিন্তু এখন সম্ভব হয় না। এই সংকীর্ণ জায়গাটা দিয়ে আমাদেরকে যেতে হবে। এই যে দেখেন, দেখেন এই সংকীর্ণ জায়গা দিয়ে এই পাশে এসে আমাদের গুহায় প্রবেশ করতে হবে। যদিও এখন প্রবেশ করা যাবে না, প্রচুর মানুষের ভিড়। তারপরে যতটুকু দেখা যায় আমরা দেখার চেষ্টা করি। এই গুহাটি আগে হেরা গুহা নামে পরিচিত ছিল, কিন্তু যেদিন থেকে এখানে কোরআন নাজিল হয়েছে তারপর থেকেই এটার নামকরণ করা হয় জাবালে নূর, অর্থাৎ নূরের পাহাড়। কোরআনের নূরের কারণেই এই পাহাড়ের নামকরণ করা হয় জাবালে নূর। প্রতিদিন লক্ষ লক্ষ হাজী সাহেবগণ
এই গুহার ভেতরে 2 রাকাত নামাজ আদায় করার জন্য এসে ভিড় করেন। প্রচন্ড ভিড় এবং ঠেলাঠেলির মধ্যে অনেকে হয়তো 2 রাকাত নামাজ আদায়ও করে ফেলেন। সত্যি তারা অনেক ভাগ্যবান। 2019-এ আমি যখন হজে এসেছিলাম তখন রাতের বেলা এসেছিলাম। তখন আমি এসে এখানে 2 রাকাত নফল নামাজ এবং সাথে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ, সর্বমোট 6 রাকাত নামাজ আদায় করেছিলাম আলহামদুলিল্লাহ। এই গুহার ভেতরে লম্বালম্বি 2 জনের নামাজ পড়ার জায়গা রয়েছে এবং শুধু 2 জন ব্যক্তি একসাথে নামাজ আদায় করতে পারেন। আলহামদুলিল্লাহ সেই জায়গাটি দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এই সময় নামাজ পড়া অসম্ভব, কারণ প্রচুর মানুষের ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন। সুতরাং আমরা এখন আর নামাজ পড়ার চেষ্টা করব না। আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখতে পেরেছি, এটাই আল্লাহর একটা রহমত। এবার তাহলে এই গুহার ইতিহাস সম্বন্ধে জেনে নেওয়া যাক। হিরা গুহায় যখন প্রথম জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছিলেন, সেই রাতটি ছিল তার জন্য অত্যন্ত কঠিন একটি রাত। তিনি যেদিকেই তাকাচ্ছিলেন সেই দিকেই জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পাচ্ছিলেন। পরে তিনি মানুষের রূপ ধারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তিনি বললেন, ইকর, অর্থাৎ পড়ো। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। তিনি তখন তাকে একটা চাপ দিলেন এবং আবার বললেন, ইকর। নবীজি আবার বললেন, আমি তো পড়তে পারি না। তারপরে তিনি তৃতীয়বারের মতো তাকে চাপ দিয়ে বললেন, ইকর। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে সক্ষম হলেন। এরপরে সূরা আলাকের প্রথম 5 আয়াত এই গুহার ভেতরেই নাজিল হয়, যেগুলো ছিল এরকম: বিসমিল্লাহির রহমানির রহিম, ইকর বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকর ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। পড়ো, তোমার প্রতিপালক অত্যন্ত শক্তিশালী, যিনি তোমাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তিনি তাদেরকে তাই শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না। এভাবেই ওহী আসার কার্যক্রম শুরু হয়েছিল মাশাআল্লাহ, এবং আমরাও কোরআনের আলোয় আজকে আলোকিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। উপর দিয়ে দেখতে পাচ্ছে। আমরা আর ভিতরে প্রবেশ করব না। আমরা এখন জাবালে নূরের গুহা থেকে আস্তে আস্তে ফিরে যাচ্ছি সেই দুর্গম পথ দিয়ে। এখান দিয়ে একজন মানুষ চলাচল করা খুব কঠিন। এই যে দেখেন, সেই গুহা। বিসমিল্লাহ, সামালকে 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 संभाल के बाद में निकलो बाहर ना, निकलो बाहर, किसी तरह बाहर निकलो। आप निकले ना बाहर, स्टॉप ना करे रास्ते में, इधर बाहर आ जाए। ओके आगे तो आ जाए हमें भी। এখান থেকে এই হচ্ছে কাবা। এই যে ক্লক টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কাবা অবস্থিত। পাহাড়ের নিরাপত্তার রক্ষার্থে চারপাশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে। এখানে অনেকে লেখালেখি করে বিভিন্ন রকমের বিদায়াত করেছে। আল্লাহ আমাদেরকে এই ধরনের বিদায়াত করার হাত থেকে রক্ষা করুক। আমরা এখন আস্তে আস্তে ফিরে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা হীরা গুহাটি দেখে আবার উপরে চলে এসেছি। এই যে দেখুন, এখানে কি রকমের ঝুঁকি নিয়ে মানুষ গুহায় প্রবেশের চেষ্টা করছে এবং পার হচ্ছে। বিশেষ করে পাকিস্তানিরা এই ধরনের ঝুঁকি বেশি নিয়ে থাকে, কারণ তারা জন্ম থেকে পাহাড়ি অঞ্চলেই বেড়ে ওঠে, যার কারণে পাহাড়ি অঞ্চলে তাদের ওঠার দক্ষতা আমাদের তুলনায় অনেকটাই বেশি। এছাড়াও এখানে এসে আমাদের বাংলাদেশি এবং পাকিস্তানিরা অনেক ধরনের বেদায়েতি করে থাকেন। অনেকেই পাথর ধরে চুমা দেন, পাথরের মধ্যে বিভিন্ন জিনিসপত্র লেখালেখি করেন, কবুতরের পায়খানা সংগ্রহ করেন, ইত্যাদি নানা রকমের বেদায়েত তারা শুরু থেকেই এখানে করে আসছেন। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক জ্ঞান দান করুন, আমিন। তবে এখানে এসে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে পারলে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া। এই পথে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন 3 বার ওঠানামা করতেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার সরবরাহ করতেন। আগে এই জায়গা দিয়ে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ওই যে জমজম টাওয়ার এখন দেখা যাচ্ছে, কিন্তু এই বড় বড় বিল্ডিং হওয়ার আগে এখান থেকে কিন্তু কাবা শরীফটা স্পষ্ট দেখা যেত। এখন বিল্ডিং এর কারণে কাবা শরীফ দেখা যায় না। বেশ অল্প কিছুদিন আগেও এখান থেকে সরাসরি কাবা শরীফ দেখা যেত।
আমরা এখন পাহাড় থেকে নামছি। জাবালে নূর পাহাড় জিয়ারা শেষে আমরা আল্লাহর রহমতে এখন নিচে নামছি। মানুষের মনের জোর কতটা বেশি হতে পারে তার প্রমাণ হচ্ছে আমার সাথে আসা আমার আম্মা। তার বয়স প্রায় 63 বছর। এই বয়সেও তিনি এসেছেন জাবালে নূর পাহাড় দেখার জন্য। আসার সময় তাকে বলেছিলাম তোমার যাওয়ার দরকার নেই, কিন্তু তিনি বললেন আর কখনো আসতে পারি কি পারি না, শেষবারের মতো পাহাড়টা দেখেই যাই। আলহামদুলিল্লাহ তিনিও আমার সাথে সফলভাবেই জাবালে নূর পাহাড় দেখে এখন নিচে নামছেন। উপরে উঠতে আমাদের যতটা কষ্ট হয়েছিল নিচে নামতে কিন্তু অতটা কষ্ট নেই, কারণ নিচে নামার সময় হালকা জগিং স্টাইলে নামতে হয়, যদিও এ ব্যাপারে প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। আমার জীবনে আমি বহু পাহাড় ট্র্যাক করার কারণে এই প্র্যাকটিস আমার ভেতরে আপনা আপনি চলে এসেছে, কিন্তু আপনাদের যাদের এই প্র্যাকটিস নেই তারা এই কাজ করতে যাবেন না, এতে করে আপনাদের ঝুঁকির পরিমাণ বহুলাংশে বেড়ে যাবে। তবে ধীরে ধীরে নামতে গেলে যে সমস্যাটা হয়, আপনাদের গোড়ালি প্রচন্ড রকম ভাবে ব্যথা হয়ে যাবে। আর যদি আপনারা রেলিং ধরে হালকা জগিং স্টাইলে নামেন তাহলে গোড়ালির উপরে চাপটা একটু কম পড়বে। আমরা এখন খাড়া পাহাড় বেয়ে নামছি। এই খাড়া পাহাড়টা নামার পরে এরপরের পথটা অনেক সহজ। এখানেও প্রচুর জালালি কবুতর রয়েছে মাশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এদের রিজিকের ব্যবস্থা করেছেন। এখানেও প্রচুর হাজিগণ এসে এদেরকে প্রতিনিয়ত দানা পানি দিয়ে থাকে। তবে এই জায়গায় হাজিদের পানি খাওয়ার তেমন একটা ব্যবস্থা নাই। বিশেষ করে এই যে দেখেন অনেক বৃদ্ধ মানুষ অনেক কষ্ট করে এখানে আসেন, কিন্তু যতই বৃদ্ধ হোক আল্লাহ রসুলের প্রতি তাদের ভক্তির কারণেই তারা এই কষ্টকর পথটা উতরে যান। দেখতে দেখতে আমরা চড়াই ধাপের একদম নিচে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আসলে উঠতে যতটা কষ্ট হয় নামার সময় অতটা কষ্ট হয় না। এখানে পৃথিবীর 60-70টা দেশের লোকজন সব সময় এসে থাকেন এই পবিত্র জায়গা দেখার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিশেষ জায়গা যেখানে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, যেখানে তিনি ধ্যান করতেন, সেই জায়গা দেখার জন্য হাজীদের আগ্রহ সব সময় বজায় থাকে আল্লাহর রহমতে। মূল খাড়া অংশটা নামার পরে আমরা প্রায় এক দৌড়ে র্যাম্প ধরে ধরে নিচে নামলাম। ভবিষ্যতে এই রাস্তাটা পাকা করার পরে এখান দিয়ে সরাসরি গাড়িতে করেই আমরা চলে আসতে পারবো ইনশাআল্লাহ। অবশেষে আমরা প্রথম র্যাম্প পর্যন্ত চলে এলাম। সর্বশেষ আর এই র্যাম্পটি নামলেই আমরা আমাদের গাড়ির কাছাকাছি পৌঁছে যাব ইনশাআল্লাহ। আজকের মতো তাহলে জাবালে নূর পাহাড় থেকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকালকে এই পবিত্র ভূমির অন্য কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।